أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله जबन कुले पुरी अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना सामने हजरत हो मेरे और मेरी जान जाए रोज़े महशर ऐसे हो या रब में क़ुरबान रसूल अल्लाहुम्मा सल्ले मोहब्बत मौलाना मुहम्मद वाला आली सय्यिदना ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवाना के तू है बरार रबीउन नूर है अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला आमिना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी अंगन नूर बल्कि घर का सबके नूर का अल्लाहुम्मा सल्ले सय्यिदना मुहम्मद वाला आली सय्यिदना धन्य गो आमिना बीबी धन्य अपनार ए जीवन धन्य गो आमिना बीबी धन्य अपनार ए जीवन अपनार कोले तशरीफ आनलेन दुजाहानेर महाजन अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली सय्यिदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह की मुहम्मद से वफा तूने तू हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौहे कलम तेरे हैं सलातुन या रसूल अलैकुम सलामुन या रसूल अल्लाह उन्जुर हालना या
हबीबल्लाहि इस्मा क़ालना सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह बखारे है शहरानम अगिस्नी या रसूलल्लाह परेशानम परेशानम अगिस्नी या रसूलल्लाह सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीबल्लाह अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाय आय रे सागर आकाश बातास देखबी যদি आय रे सागर आकाश बातास देखबी যদি आय त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाय रे सागर देखबी যদি आय रे सागर বাতাস দেখবি যদি आय ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসে যদি আয় রে সাগর দেখবি যদি আয় দেখো আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে দেখে আমেনা মায়ের কোলে দুলের শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী শেষু নায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর
দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলেই শুকরগুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ রাতে, নবীজির শুভাগমনের রাতে আমাদেরকে নবীজির স্মরণে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফের নজরানা, রসুলে পাকের শানে নাত শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা শুকরগুজার করি, শুকর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন চলে রবিউল আউয়াল শরীফের মাস। কোন মাস? রবিউল আউয়াল শরীফের মাস চলে, নবীজির আগমনের মাস। সেই হিসেবে আমরা আজকে নবীজির আগমনের মাসে খুশি নাকি বেজার? হাদিসে এসেছে এই পৃথিবীতে শয়তান 4 বার চিৎকার করে কাঁদছে, চিৎকার করে করে 4 বার কান্না করছে। কয়বার? কে? শয়তান। 4 বারের মধ্যে একটি বার হলো শয়তানকে যখন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে বলছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, শয়তান তো সেজদা করে নাই। সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে লানত প্রদান করলো, মালউন বানিয়ে দিল। যেদিন তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয় সেই দিন শয়তান চিৎকার করে করে কান্না করছে। জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। একবার। দ্বিতীয়বার হলো যেদিন শয়তানকে জান্নাত থেকে পৃথিবীর মাঝে পাঠানো হয় সেই দিন শয়তান জোরে জোরে চিৎকার করে কান্না করছে। তৃতীয়ত, যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন, যেদিন আমার আপনার প্যারা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসেবে, খাতামুন নবীন হিসেবে, সর্বশেষ নবী হিসেবে, রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে এই দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন, সেই দিন শয়তান চিৎকার করে কান্না করে করে বলছে, আমি যেই পৃথিবীবাসীকে যেইভাবে গোমরাহ করেছি, আজকে এমন এক শিশুর আগমন হয়েছে, আজকে এমন এক নবীর আগমন হয়েছে, যেই নবীর আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর সকল মানুষের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সকল শ্রম তো বৃথা হয়ে গেল। নবীজির আগমনে শয়তান খুব জোরে নারাজ হয়ে খুব জোরে জোরে চিৎকার করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তদ্রূপভাবে আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, নবীজির মিলাদুন নবীর আলোচনা শুনলে, নবীজির মিলাদুন নবীর কথা শুনলে, মিলাদুন নবীর জশ্নে জুলুসের কথা বললে, মিলাদ শরীফের আয়োজন করলে বেদাত বেদাত বলতে বলতে তাদের দাঁত পড়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বেদাত, শিরিক। নবীর আগমনের আলোচনা এটা বেদাত নয়, এটা হলো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিল শোনেন, আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন দরবারের সাথে আপনারা সম্পৃক্ত, যান বিভিন্ন জায়গায়, যান না? আলেম ওলামার ওয়াজ শুনেন। একটা হাদিস আপনারা শুনছেন যে আউলিয়ায়ে কেরামের আলোচনা কাফারা, শুনছেন না কথাটা? আউলিয়া কেরামের আলোচনা গুনাহের কাফারা। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আউলিয়ায়ে কেরামের আলোচনা গুনাহের কাফারা হয়, নবীর আলোচনা কি গুনার কাফারা হবে না? কি বলেন? নবীর মর্তবা কি আউলিয়া থেকে কম না বেশি? যদি আউলিয়া কেরাম তো আমার নবীর গোলাম, আউলিয়া কেরাম আমার নবীর উম্মত, আউলিয়া কেরাম আমার নবীর গোলামি করতে করতে ওলি হয়েছে,
সেই ওয়ালিদের আলোচনা করলে যদি গুনাহের কাফফারা হয়, নিশ্চিতভাবে আমার নবীর আলোচনা করলে গুনাহের কাফফারা হবে, ইমানদারের ইমান তাজা হবে, ইমানদারদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। জিবরিল সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা বেদাত হয় কিভাবে? যেহেতু মিলাদুন নবীর মাস, আমি চেষ্টা করব আপনাদের কাছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলার জন্য, আমরা যাতে কিছু শিখতে পারি, শিক্ষণীয় কিছু বিষয় আমরা শিখব, এবং যারা বেদাত বলবে যাতে আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি, এমন কিছু শেখার দরকার আছে কি নাই বলেন? আছে কি? সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা ভিতরে চলে আসুন, বসুন, সময়টা নষ্ট না করে দু একটি কথা শুনুন। হতে পারে এটাও আপনার জীবনে আমলে বাস্তবায়ন করতে পারলে কাজে লাগবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো এই মাসটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনটা শব্দ, ঈদ, মিলাদ, নবী, একসাথে বলা হয় ঈদে মিলাদুন নবী। কয়টা শব্দ এখানে? কয়টা? কি কি বলেন আমার সাথে? ঈদ, মিলাদ, নবী, একসাথে আমরা বলি ঈদে মিলাদুন নবী। যদি বলি সুবহানাল্লাহ। ঈদ, ঈদ মানে হলো খুশি, আনন্দ প্রকাশ করা। আমরা ঈদ পালন করি না? কোন কোন সময়? রোজার ঈদ, কোরবানির ঈদ, এই দুই দিনে ঈদ পালন করি। এই দুই দিন ছাড়া মনে আর কোনো ঈদ আমরা নাই। আছে? কি ঈদ আছে আপনাদের? ঈদে মিলাদুন নবী। আর কোনো ঈদ আসেনি? জেনে খুশি হবেন, আপনারা এটা জানেনও, শুক্রবার দিনকে বলা হয় গরিবের ঈদের দিন। যদি বলি সুবহানাল্লাহ। হজের দিন বলা হয় না? শুক্রবার দিন গরিবের ঈদের দিন, শুক্রবার দিন গরিবের হজের দিন। শুক্রবার দিন শুধু গরিবের জন্য নয়, ঈদুল লিল মুসলিমিন, তামাম মুসলমানের জন্য শুক্রবার দিন ঈদের দিন। যদি বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শুক্রবার দিনকে কেন ঈদের দিন ঘোষণা করা হয়েছে? আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে, আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, ঘোষণা করে দেন, ঈদ এই জুমার দিন কয়েকটি কারণে ঈদের দিন। কয়েকটি কারণের মধ্য থেকে দুইটি কারণ হলো, এই শুক্রবার দিনে খুলিকা আদমু, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং এই দিনের মধ্যে ফিহি, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন। জুরি বলি সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার কার জন্মদিন? বাবা আদম আলাইহিস সালামের জন্মদিন। জুরি বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবী না? নাকি আমরার মতো সাধারণ মানুষ? অনেকে বলে নবী সাধারণ মানুষ। জুরি বলি নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর উপর কোরআন নাজিল হয়, আপনার উপর কি নাজিল হয়েছে? হ্যাঁ, নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আপনার উপর কি নাজিল হয়েছে? নবী হাউজে কাউসারের মালিক, আপনি কিসের মালিক? নবী রহমাতুল লিল আলামিন, আপনি কি? নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, আপনার হাতে কি হয়? নবীজির নাতি হাসান হুসাইন জান্নাতের সরদার, আপনার আমার নাতি কি হবে? নবীজির প্রিয়তম স্ত্রী আপনি আমার মা। যদি বলি সুবহানাল্লাহ। নবীজির স্ত্রীগণ আপনার আমাদের মা। যদি বলি সুবহানাল্লাহ।
সেই জন্য তাদেরকে বলা হয় উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। যিনি বলি সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন। কিয়ামত অবধি যত ইমানদার নরনারী আসবে, সকল ইমানদার নর নারীর জন্য নবীর স্ত্রীগণকে বলা হয় মা। যিনি বলি সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো বড় ভাই হলে নবীর স্ত্রীদেরকে ভাবি বলা হয়তো। জোরে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। নবীর স্ত্রীদেরকে আমাদের স্ত্রীদের মতো মনে করা যায় না। আল্লাহ পাক কোরআনে পাকে নবীর স্ত্রীগণের ব্যাপারে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনকুন। হে নবীর স্ত্রীগণ, আপনারা এই দুনিয়ার এই পৃথিবীর কোন নারীর মতো নন। যিনি বলি সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবীর প্রিয়তম স্ত্রীগণ, আপনাদেরকে আমি আল্লাহ এত সম্মান, এত আজমত, এত ইজ্জত, এত বুলন্দি মর্যাদা দান করেছি, এই দুনিয়ার কোন নারীর সাথে আপনাদের তুলনা হয় না। যিনি বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নারীর সাথে যদি আমার নবীর স্ত্রীদের তুলনা না হয়, উম্মতের সাথে নবীর কিভাবে তুলনা হয়? উম্মত হিসেবে এটাকেও দাবি করতে পারে। তো এই আদম আলাইহিস সালামের জন্মের দিন হলো শুক্রবার। যিনি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, এই শুক্রবার দিনে আল্লাহর পক্ষ থেকে, মনোযোগ সবাই, এই শুক্রবার দিনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন পয়গম্বর, যাকে বলা হয় মানব জাতির আদি পিতা আদম সফিউল্লাহ, সেই আদম সফিউল্লাহ এই পৃথিবীর জমিনে তাশরিফ এনেছেন কিবার? শুক্রবার। যিনি বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবীর পক্ষ থেকে ফরমান, যেই দিন আল্লাহর একজন নবী যার নাম আদম, সেই আদম নবী যেদিন দুনিয়াতে আসে, সেই দিনটা সাধারণ কোনো দিন নয়, সেই দিন জুমার দিন। এবং সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য, মুমিনের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। যিনি বলি সুবহানাল্লাহ। যে আদম নবী দুনিয়াতে আগমনের কারণে শুক্রবার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন বানিয়ে দিয়েছেন। যে আদম নবী আমার নবীর মুহতাজ, যে আদম নবী জান্নাত থেকে একটি ভুলের কারণে বের হয়ে গিয়েছেন, সেই ভুলের জন্য 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সেই আদম নবী আমার আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করেন, আগো রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, আমাকে যখন জান্নাতে রেখেছিলা, জান্নাতের দরওয়াজার মধ্যে, জান্নাতের গেটের মধ্যে আমি একটি নাম মোবারক দেখতে পেলাম, যে নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় বলি সুবহানাল্লাহ। এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় নিশ্চয় নিশ্চয় আপনার নামের সাথে যে নাম মুবারক লেখা আছে, ওই নাম কোনো সাধারণ নাম নয়, ওই নাম কোনো সাধারণ নাম হতে পারে না। নিশ্চয় তোমার কোনো প্রিয় ব্যক্তিত্ব হবে, নিশ্চয়ই তোমার কোনো প্রিয় পাত্র হবে। আর রব্বে কারীম তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার নামের সাথে যেই নাম মুবারক লেখা আছে, তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওই নামের ওসিলায় আমাকে, আমার তাওবাকে তুমি কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ আসলো। আমার আল্লাহ বলেন, আদম তুমি কিভাবে চিনলে, কিভাবে বুঝলে? বাবা আদম বলেন, আমার কাছে মনে হয়েছে আপনার নামের সাথে যেই নাম, এটা সাধারণ কোনো নাম হতে পারে না, নিশ্চয়ই এটা আপনার প্রিয় পাত্রের নাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তওবা সেদিন কবুল করলেন। কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। জোরে বলি সুবহানাল্লাহ। যে আদম নবীর, আমার নবীর ওসিলায় তওবা কবুল হয়, সেই আদম নবী দুনিয়াতে যেদিন আসে, সেই দিন ঈদের দিন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝবেন? যে আদম নবী তওবা আমার নবীর ওসিলায় কবুল হয়,
সেই নবী যেদিন দুনিয়াতে আসে শুক্রবারকে আল্লাহ এবং রসুল বলেছেন ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে আদম নবী আমার নবীর উসিলায় তওবা কবুল হয়, ওই নবীর আগমনের দিন যদি ঈদের দিন হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী যদি দুনিয়াতে আসবে, সেই দিন কি ঈদের দিন হবে কি হবে না? কিছু শিখছেন নি? কি শিখছেন বলেন? একটা কোটেশন মনে রাখেন, আদম নবীর আগমনের দিন ঈদের দিন, আদম নবীর আগমনের দিন। সুতরাং আদম নবীর আগমনের দিন যদি ঈদের দিন হতে পারে, আমাদের নবীর আগমনের দিনও ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জিন, ইনসান, তারকারাজি, সকল সৃষ্টিজীবের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তো রহমত নিয়ামত যেদিন পায় সেদিন খুশি থাকে না বেজার থাকে? আপনার আমার ঘরে সন্তান হয় না? সন্তান যেদিন হয় ঘরে কি খুশি না বেজার? কারণ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ দয়া করে একটি সন্তান দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান দুনিয়াতে আসলে আপনি আমি খুশি হই। আপনার আমার সন্তান দুনিয়াতে আসলে সেই দিনটা আমাদের জন্য আনন্দের দিন হয়। আপনার আমার সন্তান দুনিয়াতে আসলে পরিবার পরিজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী সবাই আনন্দে উল্লাসে মেতে ওঠে। কেন? অমুকের ঘরে একটি সন্তান দিয়েছে আল্লাহ পাক। যেই সন্তান, যেই পৃথিবী, যেই তামাম মাখলুকাত আমার নবীর সদকায় হয়েছে, ওই নবী যেদিন এসেছে সেদিন কি বেজার থাকবো না খুশি থাকবো? বেজার কে? শয়তান। আগে বলেছিলাম কোন দিন বেজার ছিল? নবীর আগমনের দিন। সুতরাং এই স্বভাব যাদের মধ্যে আছে বুঝতে হবে এটা শয়তানি কিছু স্বভাব আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে সেই শয়তানি স্বভাবকে দূর করুক, সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي ما في قلبي، حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي، حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইলাহা লা ইলাহা कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का मानते हैं हम जब दिल से मानते हैं हम जब दिल से कहना आला हजरत का अल्लाह हो 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 मोहब्बत अल्लाह हो अल्लाह हो अल्लाह हो आमी बंदा गुनागार गुनाय आमार बेशुमार आमी बंदा गुनाय आमार बेशुमार आमी बंदा गुनाय आमार बेशुमार आमी बंदा गुनागार गुनाय आमार बेशुमार आमी बंदा गुनागार गुनाय आमार बेशुमार आमी बंदा गुनागार गुनाय आमार बेशुमार तुमी सत्तार गफ्फार तुमी सत्तार गफ्फार माफ करो परवार अल्लाह 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 हो अल्लाह 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 हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু যদি বৃষ্টি পড়ে না আপনারা একটু নড়াচড়া করে বসেন, এটাও আল্লাহ পাকের একটি রহমত। একটু ড্রেন করে দেন, নাইলে পুরোটা বেঁচে দেবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা सैयदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली सैयदना मुहम्मद व अला आलिहि सैयदना মুহাম্মদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছা। বৃষ্টিও আল্লাহ পাকের রহমত, বৃষ্টির পর আবার সূর্যের আলো, সেটাও আমাদের জন্য রহমত। একাধারে 4-5 দিন বৃষ্টি থাকলে আমাদের কষ্ট হয়ে যায়, আবার এখন একটু গরম পড়ছে আমাদের কষ্ট হয়ে যায়। এই কষ্টকে নিবারণের জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের বাড়ি দ্বারা রহমত নাজিল করেছে। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, কোনো রহমত, কোনো খুশি, কোনো আনন্দ, কোনো নিয়ামত পেলে সেটার কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। এই শুকরিয়া আদায়ের কথা কে বলেছেন? আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। কারণ
বান্দা যখন কোনো রহমত পেয়ে, কোনো নিয়ামত পেয়ে, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া অনুগ্রহ পেয়ে শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রহমতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতটাকে আরো প্রসার করে দেয়, বাড়িয়ে দেয়, বিস্তার করে দেয়। যদি বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বলি সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমার যে রহমত দান করেছি, আমার রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, আমার রহমত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। কারণ যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাশকুর বান্দা যারা হবে তাদের থেকে আমার রহমত আমি আল্লাহ ছিনায়ে নিয়ে যায়। যদি বলি নাউজুবিল্লাহ। তাহলে রহমত পেলে শুকরিয়া আদায় করতে হয়। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যদি বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কোনো রহমত পান, আপনি যদি কোনো দয়া আল্লাহর পক্ষ থেকে পান, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পান, তাহলে সেই অনুগ্রহটাকে বেশি বেশি করে চর্চা করুন, বেশি বেশি করে আলোচনা করুন এবং সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। যদি বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার কথা কে বলেছেন? আল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক বলেছেন আমাদেরকে যে আল্লাহর রহমত পাইলে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর রহমতের আমাদের পুরা শরীর, আমাদের আপাদ মস্তকে আল্লাহর রহমতের কোনো সীমা নাই। যদি বলি সুবহানাল্লাহ। আপনার মাথা আল্লাহর রহমত, মাথার চুল আল্লাহর রহমত। যদি বলি সুবহানাল্লাহ। একটু জিজ্ঞেস করবেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির মাথায় চুল নেই, তার অভিরুচিটা কেমন, তার মনের ভিতরে কেমন লাগে? বলে ভাই আপনার মাথায় তো চুল নাই, তো আপনার কাছে কেমন লাগে? বলবে যে ভাই আপনার মাথার চুল দেখলে আমার কাছে যে ভালো লাগে, আল্লাহ যদি আমাকে সেই চুলগুলো দান করতো আমারও না কত ভালো লাগতো। যদি বলি সুবহানাল্লাহ। মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, হাত, পা, নাক, জিহ্বা, কিডনি, চোখ, একটু চিন্তা করুন। যারা জন্মান্ধ, লক্ষ কোটি টাকা খরচ করলেও কি একটি চোখ পাওয়া যাবে? যাদের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, লক্ষ কোটি টাকা খরচ করেও একটা কিডনিকে আর ফিরিয়ে আনা যাবে? আল্লাহ পাকের কত রহমত। একটা কিডনির মূল্য আমরা সারা জীবন ইনকাম করতে পারবো? মূল্য দেব কোথায় থেকে? তৈরিই তো করতে পারবো না। এই যে আল্লাহ পাকের এত রহমত, এত এত রহমত আল্লাহ পাক দান করেছেন, এই রহমতগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা বান্দার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, আমার যত রহমত আমি তোমাদেরকে দান করেছি, সকল রহমতের মধ্যে শ্রেষ্ঠ যে রহমত, সেই রহমতের নাম হলো রহমাতুল লিল আলামিন। যদি বলি সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা বা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা বা। হাকিকতে সৃষ্টির মূল, হাকিকতে সৃষ্টির মূল, সব নবীর আকা। দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা বা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা বা। যদি বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ছেলে সন্তান, আপাদ মস্তক, সম্পদ যা কিছু দান করেছি, সকল রহমত, সকল দয়ার মধ্যে
আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ, সবচাইতে সর্বোচ্চ, সবচাইতে আলা এবং বালা উঁচু মাকামের যে রহমত তোমাদেরকে দিয়েছি, সেই রহমত হলো আমার নবী কামলিওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। চারটকিং করবেন না, একটু এ করেন। আমার নবীর চাইতে আর বড় রহমত হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই নবীকে পেয়ে কি করবা তোমরা? আমার আল্লাহ পাক নিজে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহি, তারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যদি আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো ধরনের রহমত প্রাপ্ত হয়, কোনো ধরনের নিয়ামত লাভ করে, সেই নিয়ামতের জন্য তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিয়ামত পাইলে, রহমত পাইলে, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া পাইলে, এটার জন্য আল্লাহর দরবারে খুশি হও, আল্লাহর দরবারে খুশি প্রকাশ করো। এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন খুশি হও। খুশি হলে কি হবে? খুশি হলে কি হবে? আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোনো রহমত পাওয়ার পরে, কোনো নিয়ামত পাওয়ার পরে, আমার পক্ষ থেকে কোনো দান দক্ষিণা পাওয়ার পরে খুশি হয়, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আমার ওই বান্দার যে খুশি হয়েছে, এই খুশিটা এত ভালো লাগে, আমি আল্লাহর কাছে বান্দার ওই আনন্দ প্রকাশটা এত মহব্বত লাগে, এত ভালো লাগে, বান্দা সারা জীবনে যত আমল করেছে সকল আমলের চাইতে সবচাইতে ভালো লাগে আমার কাছে বান্দার খুশির আমল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নিরা, নবী প্রেমিকরা, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা অন্যান্য নিয়ামত পেয়ে কুশিত হয় নবীর আগমনের দিনে, আগামীকালকে ইমানদার এই প্রখর রৌদ্রের মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তাদের কাজ কর্ম সব কিছু পরিত্যাগ করে আহলে সুন্নাতুল জামাতের ডাকে নবীর প্রেমে ঘরে ঘরে মিলাদ দেওয়া হচ্ছে, মসজিদে মসজিদে মাইকে মিলাদের আওয়াজ শোনা যাচ্ছে। তারা আগামীকালকে আবার সকলে কাজকর্ম পরিত্যাগ করে উপজেলা আহলে সুন্নাতুল জামাতের ডাকে সেই নবীর ঈদে মিলাদুন নবীর জুলুসে, নবীর আনন্দের মিছিলের মধ্যে সবাই আমরা অংশগ্রহণ করবে কি করব না? এটা কি এমনিতে হবে? ভিতরে মহব্বত না থাকলে সম্ভব হবে? ভিতরে এটা নবীর মহব্বত, নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ, আমাদের কার্যাবলী। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই যে একটা মহব্বতের বহিঃপ্রকাশ আপনারা করেন, আমার আল্লাহ বলেন, আমার কাছে এই বহিঃপ্রকাশটা তোমার জীবনের সকল আমলের চাইতে অনেক বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যা জমা করেছো, জান মাল ইজ্জত আবরু ধন দৌলত স্ত্রী পুত্র নেক আমল দান সদকা, তোমার শত আমল আছে, এই শত আমলের চাইতে, তোমার শত আমল হাজার আমলের চাইতে শ্রেষ্ঠ যে আমলটা আমার কাছে মনে হয় বান্দা, সেটা হলো তুমি যখন আমার নিয়ামত পায়া খুশি হও। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কোনো ভালো কিছু পাইলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচাইতে বড় রহমত। এই জন্য উম্মত সবচাইতে বড় খুশি হয়, সবচাইতে বেশি খুশি হয় ঈদে মিলাদুন নবীর মধ্যে। যদিও সেই দিন আপনার গায়ে আমার গায়ে নতুন জামা না থাকে, যদিও সেই দিন আপনি আমার ছেলে মেয়ের গায়ে নতুন জামা না থাকে, তারপরও নতুন জামার আনন্দ তো দিয়ে তো আনন্দ নয়, মনের ভিতরে নবীর প্রেমের যে এক আনন্দ, নবীর প্রেমের যে এক জোয়ার, এটাই যে সবচাইতে বড় আনন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। বিধবা নারীকে নতুন কাপড় পরে লেখে লাভ হইব, তার ভিতরে কোনো আনন্দ জাগবো? কাপড় তো নতুন। বিধবা নারীদেরকে
দেখার জন্য আমাদের গ্রাম অঞ্চলের রেওয়াজ শাড়ি নিয়ে যায় না? হ্যাঁ, তো বিধবা নারীর জন্য নতুন শাড়ি নিয়ে গেছে। নতুন শাড়ি দিয়ে কি তার মনে আনন্দ হবে? হবে। কারণ কি? তার মনে তো আরেক যন্ত্রণা, আরেক জ্বালা, স্বামী হারা, স্বামীর বিচ্ছেদ। তদ্রূপভাবে নতুন কাপড় নয়, ভিতরে যদি নবীর প্রেম থাকে সেটাই সবচেয়ে বড় আনন্দ। যদি বলি সুবহানাল্লাহ। এই আনন্দ প্রকাশ করাটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম। যদি বলি সুবহানাল্লাহ। এটাকে আমরা নতুন করে করি, কোনো বেদাত? এটা কোরআন হাদিসে কোনো ভিত্তি আছে কিনা আমরা একটু জানা দরকার আছে না? কি বলেন? কোরআন হাদিসে কোনো ভিত্তি আছে কি না? এটা কি শুধু আমরাই করেছি নাকি আর কেউ সেই ঈদ মিলাদুন্নবী আদায় করেছে, পালন করেছে? আমরা কি একটু জানতে রাজি আছি কি রাজি নাই? রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বনি ইসরাইল জাতির নাম শুনছেন? বনি ইসরাইল আমাদের নবীর পূর্ববর্তী যে উম্মত, সেই উম্মতকে বলা হয় বনি ইসরাইল। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের যে উম্মত তাদেরকে বলা হয় কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইল আল্লাহর দরবারে দোয়া করে, আয় রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতান তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিন। যিনি বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইল আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আমাদের এই দুনিয়াবি খাবার আর ভালো লাগে না, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আসমানি খাবার, আসমান থেকে প্রস্তুত করা খাবার, আমাদের জন্য আসমান থেকে খাঞ্চা ভরা খাবার আমাদের জন্য নাজিল করুন। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের দোয়া আল্লাহ কবুল করছে। কবুল করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রস্তুত করা খাঞ্চা, যেখানে সর্বপ্রকার প্রস্তুত করা পাকানো খাবার আসমান থেকে বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। জোরে সুবহানাল্লাহ। বনি ইসরাইল জাতি বলে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতান তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিন। আর রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আসমান থেকে আমাদের জন্য যে মাইদা নাজিল করবেন, আমাদের জন্য যে খাঞ্চা ভরা খাবার নাজিল করবেন, এই খাঞ্চা ভরা খাবার পেয়ে ওই দিনটাকে আমরা তোমার জন্য শুকরিয়াতান ঈদের দিন বানায় নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। খাবার পাইছে কোথায় থেকে? আসমান থেকে। খাবার কোথায় থেকে পেয়েছে? আসমান থেকে খাবার পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের ফরিয়াদ, তাদের দোয়া, আল্লাহ তুমি যে আমাদেরকে তোমার তরফ থেকে আসমানি খাবার আমাদের জন্য নাজিল করেছো, এই আসমানি খাবারের নাজিলের দিনটাকে আমরা এটা সাধারণ কোনো দিন মনে করি না, এটা আমাদের জন্য আমরা ঈদের দিন মনে করি। জোরে বলি সুবহানাল্লাহ। সামান্য খাবার পাইলে সেই দিন কি হয়? ঈদের দিন হয়। সামান্য খাবার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, বনি ইসরাইল বলে এটা আমাদের জন্য নয়, শুধু আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা হবে তাদের জন্য এটা ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তো খাবার পেলে যদি ঈদের দিন হয়, যেদিন আমার রহমতুল্লিল নবী, রহমতুল্লিল আলামিন নবী নাজিল হয়েছেন, সেদিন কি ঈদের দিন না? কি বলেন? সেদিন কি ঈদের দিন না? সেদিন ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা আন সাওমিল ইসনাইন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাই
আপনি প্রতি সোমবার দিনে রোজা রাখেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? এর মাহাত্ম্য কি? আমার নবীজি বলেন, এরে আমার উম্মত শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই দিনটি ছিল সোমবার দিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতি সোমবার রোজা রেখে আমি আমার সেই আগমনের দিনটাকে স্মরণ করি, রোজা রাখি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি নিজে প্রতি সোমবার রোজা রাখেন, কারণ কি? নবীজির আগমন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যেই দিন দুনিয়াতে এসেছেন সেই দিনের নাম কি? সোমবার। আল্লাহ পাক পৃথিবীর জমিনে শুক্রবার দিনের যেমন আমরা বিভিন্ন ঘটনা পাই, মুহররমের 10 তারিখের বিভিন্ন ঘটনা পাই। শুক্রবার দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, শুক্রবার দিনে কারবালা হয়েছে, শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে যাবেন, কিয়ামত সংঘটিত করবেন। কিন্তু সোমবার দিনে আমার নবীর আগমনের দিনে আল্লাহ পাক আমার নবীর সাথে শত শত ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি? দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আমরা যেটা জানি শুক্রবার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তো শুক্রবার দিনে আসলে তো মানুষ বলবে, কাফের মুশরিকরা বলবে, মুহাম্মদ শুক্রবারে এসেছে, এটা তো এমনিতে ফজিলতপূর্ণ দিন, সেই দিন তো মুহাম্মদ আসার কারণে কোনো ফজিলত পায় নাই। আমার আল্লাহ বলেন, আমি আমার নবীকে এমন এক দিনে পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ রাখবো, আমি আমার নবীকে এমন এক দিনে এই জমিনের মধ্যে আমার নবীর তাশরিফ দিব, যেই আমার নবীর তাশরিফের কারণে যেই দিনের কোনো মর্যাদা ছিল না, যেই মাসের কোনো মর্যাদা ছিল না, যেই সময়ের কোনো মর্যাদা ছিল না, আমি আল্লাহ পাক সেই সময় দিন মাসকে মর্যাদাবান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ আমার নবীকে রমজান মাসে দেয় নাই, আমার আল্লাহ আমার নবীকে শুক্রবারে দেয় নাই, আমার আল্লাহ আমার নবীকে লাইলাতুল কদরে দেয় নাই। শুক্রবার দিনের ফজিলত আগে থেকেই আছে, লাইলাতুল কদরের ফজিলত আগে থেকেই আছে। মাহে রমজান মাসে আমার নবীকে আল্লাহ পাঠায় নাই, রমজান মাসের সম্মান আছে। আমার আল্লাহ পাক এমন দিনে এমন মাসে পাঠিয়েছেন যেই মাসের যেই সময়ের কোনো সম্মান ছিল না, সেই মাস সেই দিন আমার নবী আগমনের কারণে সবচাইতে সেরা দিন এবং মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আগমনের মাস শ্রেষ্ঠ মাস, নবীজি আগমনের দিন শ্রেষ্ঠ দিন, নবীজির আগমনের সময় শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওকে রাসূল নামে, আকাশের চন্দ্র যেন জমিনে উদয় রে রাসূল নামে। রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারতে তাশরিফ আনলেন আল্লাহর হাবিব আরবের জমিনে রে রাসূল নামে। সুবহানাল্লাহ। কোন মাস? রবিউল আউয়াল মাস। কোন দিন? সোমবার দিন। কোন সময়? সুবহে সাদেকের সময়। সুবহানাল্লাহ। সেই জন্য মুহাক্কিক উলামায়ে কেরামের ভাষ্য হলো, রবিউল আউয়াল চাঁদ সকল চাঁদের মধ্যে শ্রেষ্ঠ চাঁদ, সোমবার দিন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, সুবহে সাদেকের সময়, শেষ রাত, নিশিরাত, এই সময়টা সর্বোত্তম সময়। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা সেই সময়ে উঠে উঠে ওযু করে জিকির করে আল্লাহর দরবারে কাঁদে। আমরা তো যুবক, এখনো আমাদের সেই অভ্যস্ততা আসে নাই, কিন্তু যারা মুরব্বী হয়ে গিয়েছে, আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে যারা আছেন, তারা সেই ক্ষণ এমন একটা সময়, যে সময় বান্দার কথাগুলোর জবাব খুদ আল্লাহ পাক সরাসরি দান করেন। সুবহানাল্লাহ। বান্দার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। যে দোয়ার মাঝে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তের দোয়া, শেষ রাতের দোয়া,
সেই দোয়া যারা করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে। তা সেই সময়টা এমন এক সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করে, আছো কি কোনো রিজিক প্রার্থনাকারী, আছো কি কোনো সন্তান প্রার্থনাকারী, আছো কি কোনো বেমারি, আছো কি কোনো অসহায়, চাও আমার কাছে, অসহায়ের অসহায়ত্ব দূর করে দিব, সন্তান হারাদের সন্তান দান করব, রিজিকহীনদের রিজিক দান করব, বিমারীদের আমি আল্লাহ শেফা দান করব, আমার কাছে চাও। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোন সময়? তাহাজ্জুদের সময়। কোন সময়? শেষ রাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুক, সেই সময়ে আমাদেরকে রবের দরবারে কিছু চাওয়ার তৌফিক দান করুক। সেগুলো বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা मोहब्बते वाला आली सय्यिदना मुहम्मद वाला सय्यिदना कबरेर आज़ब जोदी मन रे देखी ताय कबरेरी आज़ब जोदी मन रे देखी ताय घर बारी सारिया पागल है ताय घर रिया पागल है ताय। अल्लाहुम्मा ला मुहम्मद वाला सय्यिदना मुहम्मद वाला सय्यिदना सल्लल्लाहु अलैहि वसल्लम। तो रबिउल अव्वल चाँद सोमवार दिन सुबह सादिक आमार नबी के आल्लाह पाक रब्बुल आलमीन पाठिয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সোমবার দিনের ঘটনা বলতে চেয়েছিলাম। সোমবার দিন এমন এক দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে তাশরিফ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সোমবার দিন এমন এক দিন যেই দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটি ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি হলো হুজুররা ওয়াজ করে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পাইছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে আমার নবীজি নবুয়ত পেয়েছেন, এই কথাটা মিথ্যা কথা। 40 বছর বয়সে নয়, আদম সফিউল্লাহর সৃষ্টির হাজারো বছর পূর্বে আমার নবী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি আল্লাহ পাকের দরবারে তখনও নবী ছিলাম যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মাটি নিয়ে পানি দিয়ে খামিরা তৈরি করেছিলেন। সেই মাটির খামিরার মধ্যে যখন আদম আলাইহিস সালাম গড়াগড়ি খায় তখনও আমাকে আল্লাহ পাক নবী হিসেবে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে
40 বছর বয়সে নবী হন নাই, তাহলে কি হবে? 40 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীর নবুয়ত প্রকাশ করেছেন। জিবরিল সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবী তো আগে থেকেই নবী, নবী তো খাতামুল আম্বিয়া, নবী তো সাইয়্যিদুল আম্বিয়া, নবী তো নবীউল আম্বিয়া। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন। জিবরিল সুবহানাল্লাহ। যেটা প্রমাণ হয়েছে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে। জিবরিল সুবহানাল্লাহ। সকল নবীগণ দাঁড়িয়ে আছেন, আমার নবী সেই সকল নবীদের ইমামত করেছেন। জিবরিল সুবহানাল্লাহ। আমার নবী হলেন নবীউল আম্বিয়া, নবীদেরও নবী। জিবরিল সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নবুয়ত 40 বছর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, না